আমি কমলিকা দি আজ আমি আলোচনা করব লৈখিক পদ্ধতিতে কিভাবে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করতে হবে। এর জন্য আমি একটি অঙ্ক নিয়ে নিয়েছি। অঙ্কটি তোমরা ভালো করে দেখো। একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষরেখার বিস্তার 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমারেখার বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ব্যবধান 10 ডিগ্রি এবং স্কেল 1:80 মিলিয়ন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যখন একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করতে দেওয়া হবে তখন সেখানে কি কি দেওয়া থাকবে। তখন সেখানে দেওয়া থাকবে অক্ষরেখার বিস্তার, দেওয়া থাকবে দ্রাঘিমারেখার বিস্তার, দেওয়া থাকবে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে একটি নির্দিষ্ট ব্যবধান এবং দেওয়া থাকবে একটি সুনির্দিষ্ট আরএফ স্কেল, এই ক্ষেত্রে যেটি 1:80 মিলিয়ন। এবার চলো আমরা নেক্সট ধাপে চলে যাই যে কিভাবে আমাদের এই অঙ্কটি শুরু করতে হবে। সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করবার জন্য প্রথমেই আমাদের যেই কাজটি করতে হবে সেটি হলো আমাদের বের করে নিতে হবে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর, যেটি আর দ্বারা প্রকাশিত হয়। এই সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য যেই প্রদত্ত সূত্রটি রয়েছে সেটি হলো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ইন্টু 1 প্রদত্ত স্কেল। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বা প্রকৃত পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু 1 আরএফ স্কেল। আমাদের পৃথিবীর ব্যাসার্ধ এই ধরনের অঙ্ক করবার জন্য পৃথিবীর ব্যাসার্ধ এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে অভিক্ষেপ আঁকার সময় সাধারণত পৃথিবীর ব্যাসার্ধ নিকটস্থ শতকে পূর্ণ সংখ্যা ধরা হয়। যেমন পৃথিবীর ব্যাসার্ধ ধরা হয় 640 মিলিয়ন সেন্টিমিটার ইন্টু আমাদের প্রদত্ত আরএফ স্কেল হচ্ছে 1:80 মিলিয়ন, সেটি আমরা এখানে লিখেছি এবং পরবর্তী ধাপে আমরা কাটাকুটি করে বের করেছি আমাদের সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা আর দাঁড়ালো 8 সেন্টিমিটার। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপে আমাদের যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে দেখাতে হবে অক্ষরেখার বিস্তার, অর্থাৎ আমাদের প্রদত্ত প্রশ্নে যেই অক্ষরেখার বিস্তার দেওয়া রয়েছে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ, সেটি এখানে আমাদেরকে আগে লিখে দেখাতে হবে। পেন্সিলের সাহায্যে ছোট ছোট করে তোমরা এভাবে রেখা টেনে, যেহেতু অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, পূর্ব পশ্চিমে বিস্তৃত, তাই এভাবে আমরা প্রশ্নে দেওয়া যে বিস্তার বা এক্সটেনশন অনুযায়ী এখানে একে দেখে নেব যে আমাদের কতগুলো অক্ষরেখা অঙ্কন করতে হবে। আমাদের এখানে অঙ্কন করতে হবে 40 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা, এবং দক্ষিণ গোলার্ধে আমাদের অঙ্কন করতে দিয়েছে 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ। আমরা এখানে সবগুলো 10 ডিগ্রি ব্যবধানে দেখিয়েছি, কারণ আমাদের প্রদত্ত প্রশ্নে বলা আছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ব্যবধান 10 ডিগ্রি। তাহলে আমাদের মোট কতগুলো অক্ষরেখা আঁকতে হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টা অক্ষরেখা আমাদেরকে দেখাতে হচ্ছে 10 ডিগ্রি ব্যবধানে। এবার আমরা চলো পরবর্তী ধাপে চলে যাই। আমাদের পরবর্তী ধাপে রয়েছে দ্রাঘিমা রেখার বিস্তার। এবার এটিও আমাদের প্রদত্ত প্রশ্নে দেওয়া যে দ্রাঘিমা রেখার বিস্তার সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে। আমাদের দ্রাঘিমা রেখার বিস্তার বলা আছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। আমাদের অভিক্ষেপে বিস্তার দেওয়া থাকে সাধারণত বাম দিক থেকে ডান দিকে, তাহলে এবং এই ক্ষেত্রেও ব্যবধান বলা আছে 10 ডিগ্রি। তাহলে চলো আমরা এই ভিত্তিতে দেখে নিই যে আমাদের কটা দ্রাঘিমা রেখা আঁকতে হবে। দ্রাঘিমা রেখাগুলো সবসময় উত্তর দক্ষিণে বিস্তৃত থাকে, এই কারণে আমরা এভাবে উত্তর দক্ষিণে দাগ দিয়েছি। এবার তোমরাও এভাবে পেন্সিলের সাহায্যে ছোট ছোট করে দাগ দিয়ে প্রথমে দেখিয়ে নেবে যে আমাদের কটা দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে। এখানে দেখো 20 ডিগ্রি বাঁ দিক থেকে 20 ডিগ্রি
ওয়েস্ট লিখেছি, পশ্চিম। 10 ডিগ্রি ব্যবধানে 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি। এটা হলো নিশ্চয়ই তোমরা জানো মূল মধ্যরেখা, 0 ডিগ্রি। নেক্সট 10 ডিগ্রি ইস্ট, অর্থাৎ পূর্ব গোলার্ধ শুরু হয়ে গেল। 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। তাহলে এভাবে আমাদের এখানেও 1 2 3 4 5 6 7 8 9 মোট 9টা দ্রাঘিমা রেখা আমাদেরকে দেখাতে হচ্ছে। তাহলে আমাদের মোট 9টা অক্ষরেখা এবং 9টা দ্রাঘিমা রেখা দেখাতে হবে। এইটুকু পর্যন্ত তোমাদেরকে কিন্তু ক্যালকুলেশন দেখিয়ে নিতে হবে পরীক্ষার হলে। যখন পরীক্ষায় তোমাদের করতে দেওয়া হবে তখন এইভাবে তোমাদেরকে দেখিয়ে নিতে হবে। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বের করে দেখিয়ে নিতে হবে, অক্ষরেখার বিস্তার দেখাতে হবে এবং দেখাতে হবে দ্রাঘিমা রেখার বিস্তার। এবার চলো আমরা নেক্সট চলে যাই যে আমাদের কিভাবে অঙ্কন করতে হবে। অঙ্কন করবার জন্য আমাদেরকে একটি সাদা কাগজে প্রথমেই যেটি করে নিতে হবে যে স্কেলের সাহায্যে প্রথমেই আমরা সৃজনী ভূগোলকের যেই ব্যাসার্ধটি আমরা পেয়েছি যে 8 সেন্টিমিটার, সেই ব্যাসার্ধটি আমাদেরকে যে কোনো একটি জায়গায় এঁকে নিতে হবে। এভাবে স্কেলের সাহায্যে তোমরা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ দেখিয়ে নেবে 8 সেন্টিমিটার। এবার আমাদের যেই কাজটি করতে হবে, খাতার সাথে স্কেলকে সমান করে বসাতে হবে। খাতার সাথে স্কেলকে সমান করে বসাতে হবে। বসিয়ে আমাদেরকে একটি দাগ আগে টেনে নিতে হবে নর্থ সাউথে। এই দাগটির কিন্তু কোনো মাপ এই মুহূর্তে নেই। এবার এই দাগটির মোটামুটি মাঝ বরাবর আমরা একটি কেন্দ্র বা বিন্দু কল্পনা করে নিলাম। এবার সেই বিন্দুটির নামকরণও আমরা করে দিলাম ও বিন্দু। এবার আমাদের যেটি করতে হবে যে এই যে আমরা এখানে নিয়ে রেখেছিলাম যে 8 সেন্টিমিটার, এই 8 সেন্টিমিটার সৃজনী ভূগোলকের ব্যাসার্ধর মাপ আমরা নিয়ে নেব। মাপটা খুব ভালো করে নেবে, সবসময় তাড়াহুড়ো করবে না। মাপটা আমরা নিয়ে নিলাম। নিয়ে এবার আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে এই ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ আমাদের অঙ্কন করতে হবে। ও বিন্দুতে আমরা বসালাম, বসিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এবার যেটুকু অংশ ফাঁকা রয়ে যাবে তোমরা দাগটি জোড়া লাগিয়ে দেবে এখানে। তাহলে হয়ে গেল আমাদের একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপের আমরা নামকরণ করলাম। এখানে আমরা নাম দিলাম এন, আর এখানে নাম দিলাম, নিচে আমরা নাম দিয়ে দিলাম এস। এবার যেই কাজটি আমাদের করতে হবে সেটি হলো এই এন ও এস এই রেখাটির ওপর আমাদের একটি লম্ব অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? লম্ব। আমরা প্রোটেক্টর বা চাঁদার সাহায্যে আমরা প্রোটেক্টরের মধ্যবিন্দু এই এন ও এস এই রেখার ওপর বসালাম। দাগে দাগে মিলিয়ে বসাতে হবে। বসিয়ে আমরা কি করলাম, আমরা এই এন ও এস এই রেখার ওপর আমরা একটি লম্ব অঙ্কন করে নিলাম এবং কেন্দ্রের সাথে, ও আমাদের কেন্দ্র, কেন্দ্রের সঙ্গে আমরা সেই বিন্দুটি যোগ করে টেনে অনেকটা বর্ধিত করে দিলাম। এই যে বর্ধিত অংশটি আমাদের বের হলো, এই অংশটি, এটি হয়ে গেল আমাদের নিরক্ষরেখা। আশা করি তোমরা বুঝতে পারছো। এটি হয়ে গেল আমাদের নিরক্ষরেখা।
রেখা। এবার যেই কাজটি আমাদের করতে হবে নেক্সট, সেটি হলো আমাদেরকে একটি স্পর্শক অঙ্কন করতে হবে, ট্যানজেন্ট বা স্পর্শক। এই যে বিন্দুটি, এই রেখাটি নিরক্ষরেখা বৃত্তচাপকে বা বৃত্তাংশকে যে বিন্দুতে ছেদ করলো তার আমরা একটি নামকরণ করলাম, আমরা নামকরণ করলাম এক্স। এই এক্স বিন্দুর ওপরে এবার আমরা একটি স্পর্শক অঙ্কন করব। এই স্পর্শক অঙ্কন করবার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে এক্স বিন্দুতে আবার প্রোটেক্টরের মধ্যবিন্দুটি বসাতে হবে। দাগে দাগে বসিয়ে আমরা একটি এই দুদিকের মানটি আমরা নিয়ে নেব, স্ট্রেট লাইনের বিন্দুটি আমরা এখানে বসিয়ে নিলাম। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। এবার এই দুটো, যেই বিন্দু দুটো আমরা পেলাম, এই বিন্দু দুটোকে আমরা এক্স বিন্দু আর এই বিন্দু সহ এই বিন্দু এক্স বিন্দু এবং এই বিন্দুকে যোগ করে দিলাম। এভাবে আমরা এক্স বিন্দুর ওপর একটি স্পর্শক এঁকে নিলাম। এবার যেই কাজটি আমাদের করতে হবে সেটি হলো আমাদেরকে যেই অক্ষরেখার এক্সটেনশন দেওয়া আছে বা বিস্তার দেওয়া আছে সেই অনুযায়ী অক্ষরেখাগুলো বিন্দুর মাধ্যমে বৃত্তাংশের মধ্যে আমাদেরকে দেখিয়ে নিতে হবে বা প্রতিস্থাপন করে নিতে হবে। তার জন্য আমরা ও বিন্দুতে প্রোটেক্টর বসালাম এবং নিরক্ষরেখার সঙ্গে সমান করে মিলিয়ে, দাগ মিলিয়ে এবং উত্তর দক্ষিণের NOS দাগটি বরাবর মিলিয়ে ও বিন্দুতে আমরা প্রোটেক্টরের মধ্যবিন্দু বসালাম। এবার আমাদেরকে দেখে নিতে হবে আমাদের কটি কটি অক্ষরেখা দিয়েছে। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে উত্তর গোলার্ধে দিয়েছে 10, 20, 30, 40। আবার দক্ষিণ গোলার্ধেও দেওয়া আছে আমাদের 10, 20, 30, 40। এইভাবে কিন্তু আমাদের অক্ষরেখাগুলো আমরা নিয়ে নিলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কেন্দ্র থেকে, এই ও কেন্দ্র থেকে এই বিন্দুগুলোকে যোগ করে বৃত্তাংশ পর্যন্ত বর্ধিত করতে হবে। তাহলে চলো আমরা ধীরে ধীরে যোগ করে নিই। এই যোগ করার সময় সাবধান একটাই বিষয়, যে ও বিন্দুটা যেহেতু একটাই বিন্দু, সেই কারণে এখানে বারংবার রেখা নিয়ে যেতে গেলে পয়েন্টটি কিন্তু একটু বিকৃত হতে পারে। সেই কারণে তোমরা খুব সাবধানে এই পয়েন্টটিকে জোড়া লাগাবে, খুব হালকা করে ধরে নিয়ে পয়েন্টটিকে হালকা করে জোড়া লাগাবে। খুব সাবধানে কাজটি করবে। একে একে আমরা জোড়া লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের উত্তর গোলার্ধ জোড়া লাগানো। এবার আমরা জোড়া লাগাচ্ছি আমাদের দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধে যেই বিন্দুগুলো আমরা নিয়ে নিলাম সেই বিন্দুগুলোকে আমরা ও বিন্দুর সঙ্গে জোড়া লাগালাম। হয়ে গেল। এইভাবে জোড়া লাগানোর পরে এখানে তোমরা নামকরণ করতে পারো। এই ক্ষেত্রে তোমরা নামকরণ করবে N1, N2, N3, N4। এখানে নামকরণ করবে S1, S2, S3, S4। এভাবে আমরা নামকরণ করে নিলাম। আর এগুলো তো তোমরা জানোই, প্রত্যেকটি এখানেও তোমরা লিখে দিতে পারো যে 10 ডিগ্রি, 20, এভাবে তোমরা লিখে দিতে পারো। তো সেটা আমরা পরবর্তীতে লিখে দেখাচ্ছি। তো এইভাবে হয়ে গেল আমাদের নর্থ এবং সাউথে সমস্ত অক্ষরেখাগুলো চিহ্নিতকরণ করা হয়ে গেল। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে নিরক্ষরেখার সঙ্গে সমান্তরাল করে, এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার সঙ্গে সমান্তরাল করে বাকি সমস্ত অক্ষরেখাগুলোকে একে একে
দেখাতে হবে। তা এর জন্য আমাদের সমান্তরাল করবার জন্য আমাদের প্রয়োজন হবে সেট স্কোয়ারের। এই সেট স্কোয়ারের সাহায্যে আমরা প্রত্যেকটি অক্ষরেখাকে সমান্তরালভাবে এঁকে দেখাবো নিরক্ষরেখার সাথে। নিরক্ষরেখার সাথে সমান্তরাল করে আমরা আঁকছি। এই দেখো আমি বসালাম। এবার তোমরা প্রত্যেকটি বিন্দুতে পরপর পরপর চলে যাবে, চেপে ধরে ঠিক যেভাবে তোমরা সমান্তরাল করে আঁকতে হয় সেইভাবে আমরা প্রত্যেকটি অক্ষরেখাকে ধাপে ধাপে এঁকে নিচ্ছি। এই বৃত্তাংশের বিন্দুর থেকে কিন্তু আমাদেরকে টেনে নিতে হবে, বা বৃত্তচাপের ওপরে যেই বিন্দুটি আমাদের ছেদ বিন্দু যেটি দাঁড়ালো সেই বিন্দু থেকে আমাদেরকে কিন্তু টেনে নিতে হবে। এই বিন্দুটি তোমরা ডটেডও দেখাতে পারো এইটুকু, আর এইটুকুকে কন্টিনিউয়াস লাইনে দেখাতে পারো। সবগুলোই ডটেডও দেখাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার তোমরা খাতা ঘুরিয়ে নিয়ে সাদার্ন হেমিস্ফিয়ারটাও এঁকে নেবে সেম ওয়েতে। ইকুয়েটরের সঙ্গে সমান্তরাল করে বসাবে, বসিয়ে তোমাদেরকে বাকি বিন্দুগুলো এঁকে নিতে হবে। এঁকে নিচ্ছি আমরা 30 ডিগ্রি সাউথ, এভাবে ডটেড লাইন করেও এই সাইডটি তোমরা দেখাতে পারো। এইভাবে আমাদেরকে দেখাতে হবে। তোমরা এখানে ডটেড লাইন করেও দেখাতে পারো, ডটেড লাইন করেই দেখাবে, এই সঠিক পদ্ধতি। এভাবে এবার আমাদের যেই কাজটি করতে হবে সেটি হলো, যেটুকু অংশ আমাদের আরো প্রয়োজন সেটুকু আমরা আবার টেনে নেব। একবারে যদি অসুবিধা হয় পরবর্তীতে আমরা আবার স্কেলের সাহায্যে সেইটুকুকে বর্ধিত করে নিতে পারি। তুমি তোমার সুবিধা মতো করবে, সঠিক নিয়ম অবলম্বন করে তোমার সুবিধা মতো একদম সুন্দর করে করতে হবে। এবার যেটি বিষয় যে আমাদেরকে এবার দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে। দ্রাঘিমা রেখা অঙ্কন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটি হলো বৃত্তচাপের ওপরে, এই যে বৃত্তচাপগুলো, এই বৃত্তচাপের ওপরে যে কোনো একটি বৃত্তাংশের মান ডিভাইডারের সাহায্যে নিতে হবে। এই মুহূর্তে আমি এই কম্পাসের সাহায্যেই করে দেখিয়ে দিচ্ছি। এই যে কোনো একটি বৃত্তচাপের মান আমরা নিয়ে নিলাম, 10 ডিগ্রির মান নিয়ে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে এই নিরক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখাগুলো আঁকবার জন্য নিরক্ষরেখাকে ভাগ করতে হবে। আমাদের দ্রাঘিমা রেখাও ছিল 9টি। এটি আমাদের সবচেয়ে বাঁদিকের দ্রাঘিমা 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব হচ্ছে, এটা হলো আমাদের 40 ডিগ্রি হয়ে গেল। 40, নেক্সট 50, আর আরেকটি দেখালাম 60। তাহলে আমাদের হয়ে গেল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এটাও আমাদেরকে যে স্পর্শকটি আমরা এঁকেছি সেই স্পর্শকের সঙ্গে, মানে এই যে স্পর্শকটি আমরা এঁকেছি এই স্পর্শকের সঙ্গে সমান্তরাল করে, এক্ষেত্রে তোমরা স্পর্শকের একটা নাম দিতে পারো। এখানে এল টি, এরকম এল এক্স টি স্পর্শক, এরকম নামকরণ করতে পারো। এবার আগে আমি আঁকার পদ্ধতিটি কমপ্লিট করে নিই। এবার তোমাদের যেটি করতে হবে, এই ট্যানজেন্ট বা স্পর্শকের সঙ্গে সমান্তরাল করে আমাদেরকে বাকি দ্রাঘিমা রেখাগুলো দেখাতে হবে। চলে গেলাম আমরা পরবর্তী বিন্দুতে। এই যে গিয়ে আমরা ঠিক অক্ষরেখা যতদূর বর্ধিত হয়েছে ততদূর পর্যন্ত আমরা দ্রাঘিমা রেখাগুলোকে টেনে বাড়িয়ে দিলাম।
হয়ে যাচ্ছে আমাদের দ্রাঘিমা রেখা অঙ্কন। হয়ে গেল। তাহলে আমাদের সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন কিন্তু আঁকা হয়ে গেল। এবার এক্সট্রা যেই সে সমস্ত অক্ষরেখাকে যদি বেশি দূর বর্ধিত করে থাকো তোমরা আঁকতে গিয়ে, যেটা হয় সাধারণত, তা সেই ক্ষেত্রে তোমরা সেটুকু ইরেজ করে দিতে পারো, পরে দেবে আর কি, দিতেই হবে, ইরেজ করে দিতে হবে। হয়ে গেল। এই হয়ে গেল আমাদের, দেখতে পাচ্ছ স্ট্রাকচার। এবার এই দিকটা হয়ে গেল সোজা দিক। এইদিকে তোমরা কিন্তু হেডিং লিখবে, সমক্ষেত্রফল বিশিষ্ট, সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। এখানে লিখতে হবে আরএফ স্কেল। আরএফ হচ্ছে আমাদের 1:80 মিলিয়ন। হয়ে গেল। সুন্দর করে লিখতে হবে ধরে ধরে। এবার এখানেও যেই বর্ধিত অংশটি রয়েছে এগুলো তোমরা মুছে দেবে, ভালো করে পরিষ্কার করে মুছে দিতে হবে। মুছে দিয়ে আসল যেই কাজটি করতে হবে, এবার এখানে নামকরণ সমস্ত লেখাগুলো লিখতে হবে। 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। আর এখানেও লিখতে হবে 40 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি, 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ। তাহলে আমাদের হয়ে গেল প্রজেকশনের সমস্ত লেখালেখি। এবার এখানেও তোমরা লিখে দিতে পারো, কোনো জায়গায় তোমরা ফাঁকা না রাখতে পারো। এবার এই কৌণিক মানগুলো তোমরা লিখে দেখাবে, এভাবে সুন্দর করে ধরে ধরে তোমরা লিখে দেখাবে। এটা এখানেও দেখাতে পারো, দক্ষিণ গোলার্ধেও দেখিয়ে দিতে পারো, দুই দিকেই তোমরা দেখিয়ে দিতে পারো এভাবে তীরের সাহায্যে করে। তাহলে এই হয়ে গেল আমাদের সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। ওভারঅল তোমরা একটা বাউন্ডারি সুন্দর করে দিয়ে দিতে পারো, চারিপাশ দিয়ে ওভারঅল একটা বাউন্ডারি দিয়ে দিতে পারো। আর এখানে যা যা বর্ধিত অংশ থাকবে সবকিছুই কিন্তু সুন্দর করে ক্লিন করে তোমাদেরকে মুছে দিতে হবে। মুছে দিয়ে সুন্দর করে নামকরণ করে সুন্দর করে লিখতে হবে। তাহলে এইভাবে আমাদেরকে আঁকতে হবে সমক্ষেত্রফল বিশিষ্ট, দেখতে পাচ্ছ না বোধহয়, সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। এটা কিন্তু লৈখিক পদ্ধতিতে বা গ্রাফিক্যাল কনস্ট্রাকশন। এইভাবে আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ গ্রাফিক্যাল পদ্ধতিতে বা লৈখিক পদ্ধতিতে আমরা অঙ্কন করব। আবার পরবর্তী ভিডিওতে অন্যান্য বিষয় আলোচনা করব।